রবিবারে একটা ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। কাজের চাপে আর হয়ে ওঠেনি শেয়ার করা রবিবারে। তো সকালের ওয়েদারটা বেশ সুন্দর, দেখুন। ছাদ থেকে এসে তেমন কিছু আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছিল না দেখে একটু ম্যাগি বানালাম, চিকেন, সয়াবিন, ডিম দিয়ে। তো খাওয়া দাওয়া সেরে রান্নার প্রিপারেশন করতে চলে আসলাম। একটু কাঁচা আমের চাটনি করলাম, চিকেনের ঝোল করলাম, আর পটল ভাজা করলাম। আর এতটা গরম, কিছুক্ষণ পরে না বৃষ্টি চলে আসলো, একটু স্বস্তিও হলো বটে। তারপরে ভাত রান্না আমার এখানে প্রায় শেষ। স্নান সেরে আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে, সাথে একটু কালকে ডাল ছিল, যাই হোক রেস্ট নিয়ে তারপরে কি পরবো ডিসাইড করলাম। যেহেতু আজকে রবিবার একটু ঘুরতে যাব, তো তার জন্য ড্রেসটা আমি মিশো দিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর ড্রেসটা, কালারটা আমার খুব ভালো লেগেছিল, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আর এই ড্রেসের একটা খাসিয়ত আছে। প্রথমে দেখুন, এই ড্রেসের বুকের সামনে যে পুঁতি ওয়ার্কগুলো করা, ওটা আমি নিজের হাতে করেছি। আমার বেশ ভালো লাগে কিছু কিছু ড্রেসে নিজের হাতে কাস্টমাইজ করা কিছু জিনিস। আর খাসিয়াত বলতে ড্রেসটার হচ্ছে দু সাইডে দড়ি বাঁধা অ্যাডজাস্টেবল আছে, যেমন করে আপনাদের ইচ্ছা অ্যাডজাস্ট করে আপনাদের ফিটিং করতে পারেন। আর চেন আছে দু সাইডে। এটা বেস্ট ফিটিং যেসব মারা করে বাচ্চাদের, তাদের জন্য ড্রেসটা খুব বেস্ট হবে। আপনারা মিশোতে একবার দেখে নেবেন, অনেক রকমের ডিজাইনের আছে। আর যদি এই ড্রেসের লিঙ্ক লাগে আমাকে জানাবেন, আমি পরে দিয়ে দেবো। আর একটু সাজুগুজু না করলে হয়, একটু সাজুগুজু করে নিলাম। আমি বেশি কিছু সাজি না, আর একটু সানস্ক্রিন, আইব্রোস আর কাজলটায় লাগিয়ে নিই, আর একটু হালকা করে চোখে আইশ্যাডো দিই। আর ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে বাড়ি থেকে আমাদের হাওড়ার এই সাইডে না একটা মেলা বসেছে, রামরাজতলা হাওড়া উৎসবের মেলা। তো রাস্তায় প্রচুর ভিড়, রবিবার বলে কথা। টিকিট কেটে নিলাম। এখানে 10 টাকা করে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। তো বেসিক্যালি দেখুন, সব মেলাতেই এই চাটনি পাঁপড়ের দোকানটা থাকবেই, তো এটা নতুন কিছু না। ওখান থেকে বেরিয়ে, এটা কিসের দোকান আমি বলতে পারবো না, তবে সব রকমের ভ্যারাইটির জিনিস আছে, বক্স আছে, কাপ আছে। তার মধ্যে এইটা আমার না খুব মনে ধরেছে, খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে একটা ম্যাজিক শপে গেলাম, যেখানে সব ম্যাজিক দিয়ে জিনিসপত্র হয়, লাইট, বুকস, ম্যাজিক সব আর কি। ভালো লাগলো দেখে, এন্টারটেনও হলাম। তো খুব খিদে পেয়ে গেছিলো। হাজব্যান্ডকে বললাম এবারে খাওয়াও আমাকে, তো আমাকে একটু পাও ভাজি খাইয়ে দিল। খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম একটা অক্সিডের দোকানে, না শাড়ির শপে। শাড়ির শপটা হচ্ছে বাংলাদেশি শাড়ির শপ, ভালো ভালো শাড়ি পাওয়া যায়, কিন্তু প্রচুর প্রাইস বলে আর নেওয়া হয়নি। তারপরে চলে গেলাম একটা অক্সিডের দোকানে। একটু ইয়াররিং চুজ করছিলাম, কোনটা বেটার লাগছে আমাকে আপনারাই বলুন। তো যাই হোক, দুটোর মধ্যে একটা আমি নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে, পরে আপনাদেরকে এটা দেখাবো, ওখান থেকে বেরিয়ে আরেকটা অক্সিডের দোকানে ঢুকলাম, যেখানে এই ব্রেসলেটগুলো দেখলাম বেশ ভালো, কিন্তু প্রাইসটা প্রচুর হাই মনে হলো। তারপরে আবার একটু খাওয়া দাওয়া করলাম, এখানে দহি বড়া, আলু চাট। তো আজকের জন্য টাটা, ভালো থাকবেন।